বার্সেলোনার হোসট আর অ্যাটলেটিকো মাদ্রিদের হারে সবচেয়ে বেশি লাভ হয়েছে রিয়াল মাদ্রিদের। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে বর্তমান লিগের দ্বিতীয় স্থানে আছে কার্লো আনচেলত্তির দল। আজ রাতে লস পালমাসের বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোস। এই ম্যাচে জিতলে শীর্ষে উঠে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। গতকাল হেতাফের মাঠে বার্সা যে খারাপ খেলেছে এটা বলার সুযোগ নেই। ম্যাচের ৭৮% সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখা কাতালানরা শট নিয়েছিল মাত্র ২১টি, কিন্তু ভাগ্য বিধাতা মুখ তুলে তাকায়নি তাদের দিকে। তবে ফ্লিকের দলের শুরুটা হয়েছিল ভালোভাবেই। ম্যাচের ৯ মিনিটে পেদ্রির দারুণ একটি পাসে গোল আদায় করেন কুন্দে। অবশ্য ফরাসি ডিফেন্ডার প্রচেষ্টা শুরুতে থামিয়ে দিয়েছিলেন হেতাফে গোলকিপার দাভিদ সরিয়া, কিন্তু সরিয়া পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিতে পারেনি বল। সেই সুযোগ কাজে লাগিয়ে হেতাফের জালে বল জড়ান কুন্দে। ব্যবধান বাড়াতে মরিয়া বার্সা টানা আক্রমণ করতে থাকে আর গোল করতে পারছিল না। উল্টো ৩৪ মিনিটে ম্যাচে ফেরে হেতাফে। ডান প্রান্ত থেকে বক্সের ভেতর নেওয়া কার্লোস অ্যালোনার ক্রস থেকে কোস্তার ভলি ফিরিয়ে দিয়েছিলেন বার্সা গোলকিপার ইনাকি পেনা, কিন্তু ফিরতি বল কাছেই থাকা আরামবাড়ির পায়ে গেলে জালে আশ্রয় নেয়। অবশ্য এরপর বার্সা কম চেষ্টা চালায়নি, কিন্তু শেষ পর্যন্ত লেভানডস্কি, রাফিনা, ইয়ামালদের একের পর এক প্রচেষ্টা শুধু ব্যর্থ হয়েছে। তাদের শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বার্সেলোনাদের। গত বছরের শেষ দিকে ব্যর্থতা ভুলে নতুন বছরে আবার দুর্দান্ত ছন্দে ফিরেছিল বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিকো ক্লাবকে ২০০ গোলে হারানোর পর ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ ব্যবধানে বিধ্বস্ত করে শিরোপা জিতে হ্যান্সি ফ্লিকের দল। আরেক নম্বর কোপা দেল রে-তেও বারবাস্তো ও রিয়াল বেটিসের বিপক্ষে ২ ম্যাচে ৯ গোল করেছিলেন রাফিনা, রবের্তো লেভানডস্কি এবং লামিন ইয়ামালরা। কিন্তু লা লিগার ম্যাচ আসতেই আবার ছন্দপতন শুরু হয়েছে বার্সেলোনার। গতকাল স্তাদিও কলিসিয়ামে হেতাফের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ফ্লিকের দল। অবশ্য ম্যাচের শুরুতে জুলুস কুন্দের গোলে এগিয়ে ছিল বার্সেলোনা, তবে লিড ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। ৩৪ মিনিটে হেতাফের হয়ে সমতাসূচক গোলটি করেন মাউরো আরামবাড়ি। এতে লা লিগার সর্বশেষ ৮ ম্যাচে ৭টি পয়েন্ট হারালো, ৪ হার এবং ৩ ড্র বার্সা। লিগে ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে থাকলো বার্সা। অথচ বার্সার সামনে সুযোগ ছিল লিগের শীর্ষ দল অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর। গতকাল বার্সা ম্যাচের আগে লেগানাসের কাছে ১-০ ব্যবধানে হেরে যাওয়ায় ২০ ম্যাচ শেষে সিমিওনের দলের পয়েন্ট ছিল ৪৪। দুই দলের ব্যবধানটা কমিয়ে ৩-এ আনার সুযোগ ছিল বার্সার সামনে, কিন্তু সেটা হাতছাড়া করলো ফ্লিকের দল। বার্সার হোসট আর অ্যাথলেটিকো মাদ্রিদের হারে সবচেয়ে বেশি লাভ হয়েছে রিয়াল মাদ্রিদে। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে বর্তমান লিগে দ্বিতীয় স্থানে আছে কার্লো আনচেলত্তির দল। আজ রাতে লাস পালমাসের বিপক্ষে মাঠে নামছে লস ব্লাঙ্কোস। এই ম্যাচ জিতলে শীর্ষে উঠে যাবে তারা।